এই কবরটা কোনো সাধারণ মানুষের কবর নয়। এই কবরে শুয়ে আছে সেই বিশ্বাসঘাতক মীর জাফর, যার একটা সিদ্ধান্তে বদলে গিয়েছিল পুরো বাংলার ভাগ্য। মীর জাফরের ছেলে মিরনের পোষা ২টি বাজ পাখির কবর। এটিই হচ্ছে মীর জাফরের প্রথম স্ত্রীর কবর। মীর জাফরের তৃতীয় স্ত্রী মুন্নি বাইয়ের কবর, যে ব্রিটিশদের সাথে নাচ গান করত। আগের ভিডিওতে দেখিয়েছিলাম মুর্শিদাবাদের সেই ঐতিহাসিক খোশবাগ গার্ডেন, যেখানে শায়িত আছেন বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ এবং স্বাধীন নবাব, নবাব সিরাজউদ্দৌলা। যারা ভিডিওটি দেখেননি তারা ডান সাইডের বার থেকে ক্লিক করে দেখতে পারবেন। ইতিহাস হলো অদ্ভুত এক আয়না। এখানে মুখ দেখা যায় না, দেখা যায় চরিত্র। আর ইতিহাসের সেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতক চরিত্রের নাম মীর মোহাম্মদ জাফর আলী খান, ওরফে মীর জাফর, যার বিশ্বাসঘাতকতার সিদ্ধান্তে বদলে গিয়েছিল পুরো বাংলার ভাগ্য। মুর্শিদাবাদের এই নিঃশব্দ প্রান্তরে দাঁড়িয়ে মনে হয় সময়ও যেন একটু ধীরে হাঁটে। এই কবরগুলো নীরব সাক্ষী, হাওয়া যেন কিছু বলতে চায় কিন্তু বলে না। এখানে যারা শুয়ে আছেন, একসময় অনেকে ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দু, আজ তারা ইতিহাসের পাতার প্রান্তে। সবশেষে এই নীরব প্রান্তরই হয়ে উঠেছে ক্ষমতা এবং বিশ্বাসঘাতকতার শেষ ঠিকানা। আজ থেকে প্রায় ৩০০ বছর আগের তারিখ, ২৩ জুন ১৭৫৭। একটা বছর, যা শুধুমাত্র একটা তারিখ নয়, একটি নতুন ইতিহাসের মোড়। পলাশীর যুদ্ধ, যেখানে যুদ্ধের আগেই হেরে গিয়েছিল বিশ্বাস। একদিকে তরুণ নবাব সিরাজউদ্দৌলা, স্বপ্নে ভরা, আত্মবিশ্বাসে ভরা, আর অন্যদিকে চতুরতা, লোভ আর কূটনীতির জাল। ইতিহাসের সবচেয়ে বড় আঘাতটা কিন্তু বাইরের শত্রু দেয়নি, আঘাতটা এসেছিল একদম ভেতর থেকে। আর সেই আঘাতের নাম নবাব সিরাজউদ্দৌলার প্রিয় সেনাপতি মীর মোহাম্মদ জাফর আলী খান, ওরফে মীর জাফর। বন্ধুরা, আজকে আমরা এসেছি মীর জাফর ও তার পরিবারের ১১০০ সদস্যদের ঐতিহাসিক সেই কবরস্থানে। এটি মুর্শিদাবাদ জেলার জাফরাগঞ্জে অবস্থিত। এখানে বাহিরের কোনো মানুষের কবর দেওয়া হয় না, এখানে শুধুমাত্র মীর জাফর ও তার পরিবারের সদস্যদের কবর রয়েছে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু বুঝতে পেরেছি আপনারা কার কবর দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন। এই হলো ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, বিশ্বাসঘাতক মীর মোহাম্মদ জাফর আলী খান, ওরফে মীর জাফরের কবর, যার বিশ্বাসঘাতকতায় ডুবে গিয়েছিল পুরো বাংলার সূর্যোদয়। সময়ের বিচার বড় অদ্ভুত, কখনো তা আদালতে হয় না, হয়ে যায় মানুষের মনে। মীর জাফরের কবরের দুই পাশে রয়েছে তার দুইজন চাচার কবর। এই সারির কবরগুলো হলো মীর জাফরের ৪টি ছেলের কবর। মীর জাফরের সর্বমোট ৫টি ছেলের মধ্যে বড় ছেলে মীর মিরন বিহারে বজ্রপাতে মারা গিয়েছিল, তাকে সেখান থেকে আনা যায়নি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার কবর কতটা সাদামাটা, অথচ দেখুন তার কবরটা কত জাঁকজমকপূর্ণ, একদম মার্বেল পাথর দিয়ে মোড়ানো। বন্ধুরা, এটিই হলো সেই বিশ্বাসঘাতক মীর জাফরের প্রথম স্ত্রীর কবর। এখানে মেয়েদের যে কয়েকটি কবর রয়েছে সব কিন্তু এরকম দেওয়াল দিয়ে ঘেরা, নাম ফলকও দেওয়া রয়েছে, কিন্তু স্মৃতির আবর্জনার মতো মুছে গিয়েছে। মীর জাফরের প্রথম স্ত্রী, আর এবং এর পাশেই রয়েছে মীর জাফরের দ্বিতীয় স্ত্রী। এটি হলো মীর জাফরের দ্বিতীয় স্ত্রীর কবর। এটি হলো মীর জাফরের তৃতীয় স্ত্রী মুন্নি বাই বা মুন্নি বেগমের কবর। তিনি কিন্তু আগে বাইজি ছিলেন, যার অর্থ হলো নাচ গান করতেন ব্রিটিশদের সাথে, তাই তাকে মুন্নি বাই বলে ডাকা হতো।
বিশ্বাসঘাতক মীর জাফরের ছেলে মিরনের একটি পোষা কবুতর এবং একটি বাজ পাখির কবর কিন্তু এখানে রয়েছে, যারা চিঠি আদান প্রদান করত। এই সেই নবাবে নাজিম হুমায়ুন যার কবর, যিনি হাজারদুয়ারি প্রতিষ্ঠা করেন 1829 সালের দিকে। এই কবরস্থানের গল্প মীর জাফরের একার না, চারপাশে ছড়িয়ে আছে আরো কিছু কবর, নিঃশব্দ, অচেনা। হয়তো এরা তারই আপনজন ছিল এক সময়, যারা ভাগ করে নিয়েছিল একই সময়, একই পরিণতি। জীবনে তারা আলাদা ছিল, কিন্তু মৃত্যুতে সবাই এক। এই কবরগুলো শুধু কথা বলে না, তাছাড়া অনেক কিছু বলে যায়, শুধু শুনতে জানতে হয়। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ইতিহাসের প্রশ্ন এখনো শেষ হয়নি। আপনাদের কাছে মীর জাফর কি বিশ্বাসঘাতক নাকি ইতিহাসের এক জটিল চরিত্র?